ঈদের ছুটি শেষে শুরু হয়েছে ক্রিকেটের ব্যস্ততা। কাল থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শীঘ্রই ঘোষণা করা হবে দল। আছে বিসিবি নির্বাচনের ব্যস্ততা। এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার রেদওয়ান শাওন। সবশেষ তথ্য জানবো তার কাছে। শাওন, ঈদের ছুটির পর আবারও ব্যস্ততা শুরু হয়েছে বিসিবিতে। সবশেষ কি কি ঘটছে সেখানে, কি ঘিরে ব্যস্ততাটা শুরু হলো? স্যার, যেটা বলছিলেন আসলে ঈদের ছুটির পর আজই প্রথম বিসিবির যে গেট সেটা সাংবাদিকদের জন্য খোলা হলো, একই সাথে ক্রিকেটারদের জন্য খোলা হয়েছে। এবং সকালবেলা থেকেই কিন্তু আসলে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে চাঞ্চল্যতা সেটা আমরা দেখতে পেয়েছি, কারণ আগামীকাল একটা বড় ম্যাচ রয়েছে এই মাঠেই, মোহামেডান এবং লিজেন্ড অফ রূপগঞ্জের মধ্যে। এবং সেই দুটো দল কিন্তু খুব সকাল থেকে 10টা থেকে আসলে প্র্যাকটিস করেছেন। পরে আসলে মোহামেডানের যিনি হেড কোচ মিজানুর রহমান বাবুল, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি আসলে এই পুরো ডিপিএল এর যে আসরটায় তাদের নিয়ে কথা বলেছেন। আপনি জানেন যে তাসকিন এবং নাহিদ রানা তারা প্রথমবারের মতো এই আসরে আসলে মোহামেডানের হয়ে মাঠে নামবে, এবং দুজন আসলে গতি তারকা, দুজনই জাতীয় দলে খেলেন, একই সাথে দুজনের কেমিস্ট্রিটাও মাঠে ভালো। তাদেরকে নিয়ে আসলে মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার রেসে থাকতে চায়, এবং তারা যেহেতু 1 নম্বরে রয়েছে সেই পজিশনটা ধরে রাখতে চায়। তবে এটাও তিনি বলেছেন যে এত বেশি তারকা দলে থাকাটাও আসলে বাংলাদেশ যে কোনো কোচের জন্য আসলে এটা একটা মধুর সমস্যা, কারণ কিভাবে দল ম্যানেজ করবে, কিভাবে 11টা সাজানো হবে। অন্যদিকে নির্বাচন নিয়ে যদি একটু বলতে চাই, নির্বাচন আজকে প্রথমবারের মতো আসলে শুরু হলো। ব্যালট যারা আসলে আসতে পারবে না, ঢাকায় থাকবে না, দেশের বাইরে রয়েছেন, 3 ক্যাটাগরির মানুষকে আসলে ব্যালট পেপার সংগ্রহের যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়েছে। এবং 7 তারিখে যেহেতু নির্বাচন, 6 তারিখের মধ্যে সেটা তাদেরকে জমা দিতে হবে। আর অন্যদিকে আমি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আসলে এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, যে কারণে এর মধ্যে কিন্তু আর কোনো অ্যাক্টিভিটিস নাই নির্বাচনের। এবং শেষ যে আপডেটটা, সেই আপডেটটা আমরা জানার চেষ্টা করছি। তিনি যেহেতু দেশের বাইরে রয়েছেন, সে কারণে আসলে তিনি প্রপারলি জানাতে পারছেন না আমাদেরকে। আর অন্যদিকে যদি বলি, অস্ট্রেলিয়া সিরিজের জন্য আসলে স্টেডিয়ামে কাজ চলছে, পরিষ্কারের কাজ চলছে, একই সাথে যে ক্রিকেটারদের জন্য লাউঞ্জ বানানোর কথা, সেই লাউঞ্জটাও কিন্তু কাজ শুরু হয়েছে ঈদের পরে। এই ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সারা। শাওন, ধন্যবাদ আপনাকে।